মোহতারাম হাজরিন, কিয়ামত পর্যন্ত কোরআন আমার আপনার কাছে থাকলে এভাবে যদি কোরআন শুনি আর বের করে দেই, এই জন্য আল্লাহ কোরআন দেয় নাই। আল্লাহ কোরআন কেন নাজিল করছে? কোরআনের ভিতরে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, পাশাপাশি ওই সমস্ত নবী এবং রাসূলদের উম্মতেরও বিভিন্ন ঘটনা আছে, আছে না নাই? আচ্ছা, এই যে আল্লাহ নবীদের নাম দিলেন আর নবীদের উম্মতের ঘটনা দিলেন, কেন দিলেন? এটা পড়ে পড়ে শুনবেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এটাই তো কাজ নাকি? হ্যাঁ, না না না, আল্লাহ কোরআনে এই ঘটনাগুলো এই জন্য দিছে, আমার বান্দাগুলা কোরআন পড়বে, কোরআন পড়ার পরে পয়গম্বর মুসা দাওয়াত দিছিল, মুসার দাওয়াত যারা কবুল করছিল তাদের সাথে আমার কি খেলামেলা হয়েছে, তাদেরকে আমি কি পুরস্কার করছি, মুসার দাওয়াত যারা প্রত্যাখ্যান করছিল তাদের সাথে আমি কি ব্যবহার করছি। নমরুদের ঘটনা আছে, ইব্রাহিমের ঘটনা আছে, ঈসার ঘটনা আছে, মুসার ঘটনা আছে। ও মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ঘটনাগুলো কোরআনে এই জন্য দিছে যে যদি আল্লাহর কোরআন মানো, যদি নবীর কথা মানো, তোমার জন্য অফুরন্ত অগণিত জান্নাতের খুশখবরি আছে। আর যদি নবী রাসূল আর কোরআন সুন্নাহর কথা না মানো, তাহলে তোমার জন্য ভয়াবহ শাস্তি আছে। ঠিক না ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بأحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي
উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার أو كما قال عليهم الصلاة والسلام মরিচার চর টুনপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল শেখুল হাদিস আল খাস হযরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের দ্বীন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে আমার সম্মানিতা সবলা অবলা মা ও বোনেরা, শুরুতেই সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর গুজার হই, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? কিন্তু একজন মানুষ এবং তার সাঙ্গপাঙ্গরা বেজার, ঠিক না বেঠিক? সেই মানুষটাকে শয়তান এবং শয়তানের দলবল, শয়তানের দলবলদের দিনী মাহফিল দেখলে, দিনী মাহফিলের আওয়াজ শুনলে, দিনী মাহফিলের পোস্টার দেখলে, মাইকিং শুনলে অ্যালার্জির মতো শরীর জ্বলে, ঠিক না বেঠিক? আসেন শুরুতেই শয়তানকে দূরীভূত করার জন্য একটু আল্লাহু আকবারের তাকবীর দেই, সকলে বলি নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারে তাকবীর। লক্ষ কোটি দুরুদ ও সালাম পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজাত খারে। প্রিয় ভাইয়েরা, যারা এখন থেকে মাহফিলের প্যান্ডেলে প্রবেশ করব, আমরা সকলে আইসা এই পাশটাতে বসবো। এই পাশে আলহামদুলিল্লাহ লোকজন মোটামুটি হয়েছে, এই পাশটা খালি। এটা সুন্নতের খেলাফ দেখা যাচ্ছে। আমার মনে হয় পিছনের ভাইরা যদি একটু কষ্ট করে উঠে এখানে আসেন, হতে পারে এই জায়গা থেকে এই জায়গায় আসছেন, পরিবেশটা সুন্দর করছেন, আল্লাহর এক নবীর এক সুন্নতের উপরে আমল করছেন, এক সুন্নতের উপরে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা হয়তো বা আমাকে আপনাকে সবাইকে নাজাত দিতে পারে, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, খুব লম্বা চড়া কথা বলার মনে হয় সময় হবে কিনা জানি না, আমাকে সময় নির্ধারিত করে দেওয়া হয় নাই। এরপরেও কোরআনে হাকিমের যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আপনাদের কাছে দোয়া চাই, অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ যেন কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আমার জবান থেকে বের করেন, যেই কথা আপনার আমার এবং সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে যেই সময়ে আমি আপনি আজকের এই মাহফিলের সামিয়ানার নিচে বসে আছি, এই সময়ে যদি তাম পৃথিবীর দিকে আমি আপনি আমার আপনার যতটুকু নজর আসে, নজর বলতে দেখা অনেক ধরনের হয়, নিজের চোখের দ্বারাও দেখা হয়, আজকের বর্তমান পৃথিবীর মিডিয়ার মাধ্যমেও আমরা অনেক কিছু দেখি, ঠিক না ঠিক? আজকের পৃথিবীর বিশ্ব মিডিয়া, ইলেকট্রনিক বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, যে কোনো মিডিয়ার মাধ্যমে আমরা বর্তমান পৃথিবীর যে অবস্থা দেখতেছি, এই অবস্থাতে আমাদের কাছে সুস্পষ্ট একটা বিষয় হয়ে গেছে যে পৃথিবীতে একমাত্র মাইর খাওয়ার জাতি হলো মুসলমান, ঠিক না ঠিক? এমন কোন ভূখণ্ড নাই, এমন কোন দেশ নাই যেই দেশে কোনো না কোনো ভাবে আজকে পৃথিবীর মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, ঠিক না ঠিক? নির্যাতন শুধু অমুসলিমদের দেশে এমন নয়, বরঞ্চ প্রায় 52টা রাষ্ট্র আছে, যেই রাষ্ট্রের ভিতরে মুসলমানরা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠ আছে, ইল্লা মাশাআল্লাহ এক আফগানিস্তান ছাড়া। আর অধিকাংশে মুসলিম দেশেও মুসলমানরা মুসলিম নামধারী মুনাফিক শাসকের দ্বারাও নির্যাতন আর নিপীড়ন হইতেছে, ঠিক না ঠিক? কিন্তু মুহতারাম হাজিরিন, আমি আপনি যেই ধর্মের অনুসারী, আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোরআন কারীম দান করেছেন, আমাকে আপনাকে আশরাফুল আম্বিয়া
যেই পয়গম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, আমাদের পাওয়া নবী, আমাদের পাওয়া কিতাব, এগুলো অন্য পূর্বের কিতাবের চাইতে দামি না কম দামি? সর্বোচ্চ দামি, সবচেয়ে শ্রেষ্ঠ দামি। এবং এই কোরআন আসছে তাম পৃথিবীতে ইসলামকে বিজয় করার জন্য। আমার আপনার পয়গম্বর কোরআন নিয়ে আসছে তাম পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ তার কোরআনে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকীমের ভিতরে ইরশাদ করেন, আমি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছি দুনিয়ার সমস্ত তন্ত্র মন্ত্র মতবাদ, সমস্ত ইজমগুলোকে ধ্বংস করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবে। ঠিক না ঠিক? এই উদ্দেশ্যে পয়গম্বর এসেছিলেন। আসার পরে আল্লাহর পয়গম্বর ইসলাম প্রতিষ্ঠা করেন নাই? করেছেন। দীর্ঘ 10 বছর আল্লাহর নবী স্বয়ং মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। ঠিক না ঠিক? আল্লাহর নবীর পরে খোলাফায়ে রাশিদিন প্রায় 30 বছর পর্যন্ত খেলাফত ব্যবস্থা চালাইছে। কিন্তু মুহতারাম হাজিরিন, আজকের বর্তমান পৃথিবীতে আমাদের এমন এক পরিস্থিতি হয়ে গেছে, যাদেরকে আমরা প্রতিবেশী হিসাবে বলি, আমাদের বর্ডার যাদের সাথে সবচাইতে বেশি, এই প্রতিবেশীর কাছে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পর থেকে নিয়ে আজও পর্যন্ত আমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পিত। ঠিক না ঠিক? এই প্রতিবেশীর পাশের আরেকটা রাষ্ট্র হলো আরাকান, যেই রাষ্ট্রের মাধ্যমে ওই আরাকানের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পিত হয়ে প্রায় 12 লক্ষ নির্যাতিত মুসলমান আমার আপনার দেশে আশ্রয় গ্রহণ করেছে। ঠিক না ঠিক? আজকের পৃথিবীর বর্তমান ইরাক, যে ইরাকে ইন্দো মার্কিন শক্তি রাসায়নিক অস্ত্র আছে, সাদ্দামের কাছে কথা বলে লম্বা এক সময় ধরে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে। ঠিক না ঠিক? আজকের বর্তমান ফিলিস্তিনের অবস্থা আমার আপনার সামনে সুস্পষ্ট। যেই ফিলিস্তিনের বর্তমান অবস্থা দেখলে একজন নির্দয় মুসলমানও তার চোখের পানি ধরে রাখতে পারবে না। ঠিক না ঠিক? এই যে তাম পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে শুধু মুসলমান মাইর খায় আর মাইর খায়, আর কাফের আর বেঈমানরা মুসলমানদেরকে মারে। কোন কারণে মারে? আমরা কি কখনো খুঁজে দেখেছি কারণটা কি? কোন কারণে আজকে মারতেছে? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের খুতবায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বর্তমান পৃথিবীর মুসলমানদের অধঃপতনের কারণগুলো সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। আজকে আমার দেশের যে অবস্থা, স্বাধীনতার পর থেকে নিয়ে আমরা দেখতেছি যে যেই ক্ষমতায় যায়, ক্ষমতা ছাড়ার পরে তার নামে দুর্নীতির বড় বড় মামলা হয়। ঠিক না ঠিক? কোটি কোটি টাকা, দেশের টাকা বিদেশের বেগম পাড়ায় নিয়ে তারা বাড়ি গাড়ি করে। এরকম মন্ত্রীও আছে, তার শত শত বাড়ি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই টাকাগুলোর বাপদাদা না আমার আপনার? আমার দেশের একটা বড় সমস্যা দুর্নীতি, হত্যা। আমার দেশের আরেকটা বড় সমস্যা হলো বিচার ব্যবস্থা। মানুষ দিনকে দিন, মাসকে মাস আইনজীবীদের পিছনে কোর্ট আর কাছারিতে সামান্য এক মামলা নিয়ে ঘুরে, এর সমাধান হয় না। কোটি কোটি টাকা এক মামলার পিছনে চলে যায়। মুহতারাম হাজিরিন, আজকের বর্তমান এই করুণ পৃথিবীর অবস্থার মূল কারণ আল্লাহ বলেন, আল্লাহ কোরআনে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তার ফেরেশতাদের সাথে বলেন, এ ফেরেশতারা রে, আমি আমার জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, আমার খলিফা পাঠাইতে চাই। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে প্রতিনিধি কাকে বলে, খলিফা কাকে বলে। এরপরে আমরা জানবো এই খলিফা আর এই প্রতিনিধিদের উদ্দেশ্য কি, কোন উদ্দেশ্য আল্লাহ তাদেরকে প্রেরণ করেছেন।
মুহতারাম হাজিরিন, খলিফা বলা হয় যে একজনের জায়গায় আরেকজন স্থলাভিষিক্ত হয়। মনে করেন আজকের মাহফিলে আমার দাওয়াত আছে, আমি কোনো কারণে অসুস্থতা বা কেউ মারা গেছে না এসে আমার জায়গায় হাফেজ নোমান সাহেবকে পাঠিয়ে দিলাম, আমার জায়গায় কে আসছেন? উনি আসছেন। আর খেলাফত কাকে বলে? খেলাফত বলা হয় একজনে আরেকজনকে একটা জিনিস দান করলো, যে আমার পক্ষ থেকে তোমাকে এই জিনিসটা দিলাম, তুমি সমাজের ভিতরে মানুষের কাছে এই জিনিসটার প্রচার প্রসার করবে। মুহতারাম হাজিরিন, এই কাজটা প্রকৃতপক্ষে ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ, আল্লাহ। কিন্তু আমরা ইসলামের বিধিবিধান জানি, আল্লাহ সরাসরি আয়েশা যদি আমাকে আপনাকে বলে আমি আল্লাহ, আমার উপরে ঈমান আনো, নামাজ পড়ো, কালিমা পড়ো, রোজা করো, হজ করো, ইসলামের বিধিবিধান হলো আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান গ্রহণ হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিশেষ মানুষ নির্বাচন করলেন। এই বিশেষ মানুষদেরকে কোরআন আর সুন্নাহর ভাষায় নবী এবং রাসূল বলা হয়। কি বলা হয়? নবী এবং রাসূল। এই বিশেষ মানুষগুলো হলো সরাসরি আল্লাহর খলিফা। কার খলিফা? আল্লাহর খলিফা। কিন্তু এই নবী এবং রাসূলদের যুগ যখন শেষ হয়ে গেল, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ওয়াফাত লাভ করলেন, এরপরে চার খলিফা হয়েছেন। এই চার খলিফা আল্লাহর খলিফা সরাসরি না, নবীর খলিফা। এরপরে যুগে যুগে সময়ে সময়ে খলিফা হয়েছে। এই খলিফারা মূলত আল্লাহ তাআলা যে বিধান এই জমিনের মানুষদেরকে দিতে চান, দিয়েছিলেন, ওই বিধানকে প্রচার আর প্রসার করার জন্য সবাই গতানুগতিক ভাবে তারাও আল্লাহর কি খলিফা। এখন বিষয় হলো, আল্লাহ কেন জমিনে খলিফা পাঠাইলেন? কেন আল্লাহ তার কাজগুলো আরেকজনকে দিলেন? উদ্দেশ্য কি? কি কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করলেন? মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে বুঝুন। জমিন কার? আসমান কার? মাঝখানে যা কিছু আছে সবকিছু কার? আল্লাহ। তো এই জমিনে আল্লাহ ফেরেশতাদের সাথে কি বললেন? আমি আমার প্রতিনিধি পাঠাবো। কেন? কারণ অগণিত আমার বান্দা আর বান্দি আসমানের নিচে জমিনের উপরে বসবাস করবে। তারা যে বসবাস করবে, এই বসবাস করতে যাইয়া তারা তাদের শিক্ষা জীবন কিভাবে কাটাবে, তারা তাদের সংসার জীবন কিভাবে কাটাবে, তাদের সন্তান হবে, এই সন্তানের শৈশব কিভাবে কাটবে, কৈশোর কিভাবে কাটবে, যৌবন কিভাবে কাটবে, বার্ধক্য কিভাবে কাটবে, তারা দেশে যাইয়া কৃষি কাজ করবে, এই কৃষি কাজগুলো কিভাবে করলে আমার হুকুম মতো হবে, কিভাবে করলে আমার হুকুমের বাইরে হবে, তারা জমিনে যাইয়া ব্যবসা করবে, এই ব্যবসাটা কিভাবে করলে আমার হুকুম মতো হবে, কিভাবে করলে আমার হুকুমের বাইরে চলে যাবে। অর্থাৎ ওয়াল ইন ওয়াল, দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি দুনিয়া নামক বস্তুকে যে কামাই করব, এটা কামাই করতে যাইয়া যেন আমি আপনি আল্লাহর বিধানের বাইরে না চলে যাই, যেন আমি আপনি রাসূলুল্লাহর সুন্নতের বাইরে না চলে যাই। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষর উপরে 1.25 লক্ষর কথা বলা হয় কম বেশি নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, নবী আর রাসূলের আসার উদ্দেশ্য কি? আল্লাহর সাথে যেন বান্দার সম্পর্ক জোড়ায় যায়। ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, নবী আর রাসূলের আসার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হলো বান্দা যেন আল্লাহর পরিচয় লাভ করে, আল্লাহর হুকুমের বাইরে যেন বান্দা তার জীবনকে পরিচালিত না করে। মুহতারাম হাজিরিন, আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আনিত বিধান সাহাবা একরামের কাছে পরিপূর্ণ পৌঁছে দিয়েছিলেন। ঠিক না? ঠিক। সেই বিধানটা, যেই রাষ্ট্রটা, যেই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর মদিনার ভিতরে কায়েম করেছিলেন, সেই রাষ্ট্রটাকে খেলাফতের রাষ্ট্র বলা হয়। কি রাষ্ট্র? খেলাফতের রাষ্ট্র। খলিফা স্বয়ং আল্লাহর পয়গম্বর, আর আল্লাহর পয়গম্বর প্রতিনিধি হলেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় ইসলামী স্টেট কায়েম করলেন,
এরপরে মদিনার হালত কি হয়েছিল ইসলামের ইতিহাসে সিরাতের কিতাবে পাওয়া যায়। বনু আউস, বনু খাজরাজ, বনু কানাইনা এই সমস্ত ইহুদি গোত্রদের ভিতরে দীর্ঘদিন যাবত ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি লিপ্ত ছিল। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের রাজ কায়েম করার পরে এমন এক চুক্তির ভিতরে নিয়ে আসলেন, মদিনার ভিতরে সমস্ত ধরনের রক্তপাতকে আল্লাহর পয়গম্বর বদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কোন খেলাফত? যেই খেলাফত আল্লাহ দান করেছেন, ওই খেলাফত ব্যবস্থা পরিচালিত হইতো কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কিন্তু আজকে আজীব আর আশ্চর্যের সাথে আমরা লক্ষ্য করতেছি আমাদের সমস্যার কোনো অভাব নাই। আমাদের ব্যবসায় সমস্যা, আমাদের চাকরিতে সমস্যা, আমাদের শিক্ষায় সমস্যা, আমাদের শুধু সমস্যা আর সমস্যা। এই সমস্যাগুলো দূরীভূত হয় না কেন? কারণ মানুষ আজকে আল্লাহর খেলাফত ব্যবস্থা বাদ দিয়া গণতন্ত্রের পিছনে ছুটছে। ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, এখন আপনারা খুব ভালোভাবে বুঝেন, বর্তমান পৃথিবী পরিচালিত হইতেছে একটা রাষ্ট্র ছাড়া, আফগানিস্তান ছাড়া সব রাষ্ট্র গণতন্ত্র অথবা রাজতন্ত্রের মাধ্যমে। আর আল্লাহ বলেন, আসমান আমার, জমিন আমার, এই সব কিছুকে তুমি পরিচালিত করবে আমার কোরআনের বিধান অনুযায়ী। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে বিষয়টা বুঝাইতে চাইতেছি, মূলত আমার মূল বয়ানের উদ্দেশ্য হলো খেলাফত এবং গণতন্ত্রের পার্থক্য কি, খেলাফত এবং গণতন্ত্রের ফলাফল কি। মুহতারাম হাজিরিন, এই যে গণতন্ত্র আছে, এই গণতন্ত্রের সংজ্ঞা আমরা কি জানি? গণতন্ত্রের সংজ্ঞা কি বলুন তো দেখি? একজন বলতে পারেন না? যে মানুষের সরকার, মানুষের জন্য, মানুষের তৈরি, অর্থাৎ মানুষ ভোট দেয়, মানুষ নেতা নির্বাচন করে, সেই নেতাগুলা মানুষের কল্যাণে বিভিন্ন আইন কানুন বানায়। ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, এখন আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আমার হাতে একটা মোবাইল ফোন আছে, প্রায় সবার কাছে আছে। এই মোবাইল ফোনটা যিনি তৈরি করেছেন উনি একটা চার্জার সাথে বানাইছেন, দিচ্ছেন, দেন নাই? সবার মোবাইলে আছে। এই চার্জারটা দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে 3 ঘন্টা চার্জ দিলে এই মোবাইলটা ফুল চার্জ হবে। এখন কেউ যদি পণ্ডিতি কইরা মোবাইল বানানোর আর ওলার নিয়ম না মেনে নিজে নিজে আরেকটা চার্জার বানায় হাই ভোল্টেজের, যেটা 1 ঘন্টায় চার্জ হবে। এখন আপনারা বলুন, এই লোক যখন এই মোবাইল 1 ঘন্টায় চার্জ দিবে, এটা ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা? আচ্ছা, ঠিক এটা দুনিয়ার ক্ষেত্রে যেমন বুঝি, খুব ভালোভাবে বুঝে নেন। আজকের পৃথিবীতে যত সমস্যা, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার আন্তর্জাতিক জীবনে সব সমস্যার মূল কারণ হলো মানুষ আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করে, মানুষ নিজেরা নেতা নির্বাচন করে, ওই নেতারা সংসদে যাইয়া নিজেরা জনগণের কল্যাণে আইন বানায়। ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, খুব ভালোভাবে বুঝুন, যে ব্যক্তি গণতন্ত্রের প্রতিনিধি হয় তাকে প্রতিনিধি বানায় কে? মানুষ। কে বানায়? মানুষের প্রতিনিধি ব্যক্তিরা হলো গণতন্ত্রের রাহবার, তারা সংসদে যায় আইন বানায়। আর যে ব্যক্তি খলিফা হয়, যে ব্যক্তি খেলাফত ব্যবসায় বিশ্বাসী হয়, তাকে যে আইন কানুন আর নিয়ম নীতি দেওয়া হয় সেটা কে দেয়? আল্লাহ দেয়। কে দেয়? আল্লাহ দেয়। মুহতারাম হাজিরিন, যদি একজন মানুষ আরেকজন মানুষকে শাসন করার ক্ষেত্রে আল্লাহর বিধানের পরিপূর্ণ অনুসরণ অনুকরণ আজকের পৃথিবীর মুসলিম অমুসলিম রাষ্ট্রগুলা করত, মুহতারাম হাজিরিন, আজকের পৃথিবীর মানুষ যদি আল্লাহর বিধানকে অনুসরণ করত, মানব রচিত মতবাদের দ্বারা মানুষকে পরিচালিত করার না চেষ্টা করত, তাহলে আজকের পৃথিবীতে কোনো ধরনের কোনো সমস্যা থাকতো না। বলে, হুজুর এটা কেমন কথা বললেন? একজন রাষ্ট্রপ্রধানের কাছে, এখানে শিক্ষিত অনেক মানুষ আছেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একজন রাষ্ট্রীয় প্রধানের কাছে জনগণের সর্বপ্রথম পাওনা কি একটু বলুন তো দেখি। আপনাদের হক নাই রাষ্ট্রপ্রধানের কাছে? কি হক আছে বলুন?
জানে না। জানেন না দেখেই তো সমস্যা। যদি খেলাফত ব্যবস্থা থাকতো, ইসলামী শরীয়ত ব্যবস্থা থাকতো, ইসলামী ইমারত থাকতো, তাহলে আপনি জানতেন। কারণ আপনার সর্বপ্রথম যে জরুরতটা ছিল সেটা হলো নিরাপদ খাদ্য। কি খাদ্য? খাদ্য খাদ্য খাবার। আজকে আমাদের দেশে যে পরিমাণ খাবারে ভেজাল, পৃথিবীতে আর কোন রাষ্ট্রে খাবারে এত ভেজাল আছে কিনা জানা নেই। আমার আপনার আরেকটা পাওনা হলো কি? শিক্ষা। আরেকটা পাওনা হলো রাষ্ট্রের কাছে নিরাপত্তা। আরেকটা হলো বস্ত্র, অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য আর নিরাপত্তা। আমরা এই কোনটা, এই যে কয়টা বললাম, এই কয়টার ভিতরে কোনটা আমাদেরকে আজ পর্যন্ত যারা রাষ্ট্রপ্রধান হয়েছে পরিপূর্ণভাবে দিতে পারছে? দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? কারণ মানব রচিত আইন যারা রচনা করে তাদের মূল উদ্দেশ্য থাকে এটা। প্রথম উদ্দেশ্য হলো সে নিজে যেন স্বাবলম্বী হতে পারে, তার নিজের স্বার্থ সর্বপ্রথম সে দেখবে, তার স্বার্থ বাঁচাইয়া সে নিজে তার স্বার্থকে হস্তগত করার পরে তারপরে জনগণের স্বার্থের দিকে খেয়াল করে। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, যেমন ধরুন বাংলাদেশের সংসদে একটা আইন আছে। সেটা কি আইন? সংসদ সদস্যরা যদি কোনো গাড়ি ক্রয় করে তাহলে এই গাড়ির কোনো শুল্ক দেওয়া লাগে না, ট্যাক্স দেওয়া লাগে না। সংসদে দেখবেন, যারা সংসদ শুনছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখবেন, সরকারি দল আর বিরোধী দল থাকে, দুই দল থাকে না সংসদে। বিভিন্ন বিষয় নিয়ে একদল আরেক দলের বিরুদ্ধে যায়, কিন্তু কোন এমপি কোনোদিন বলে নাই যে এই ট্যাক্সের টাকা বাদ দিয়ে আমরা যে গাড়ি কিনি আমাদের স্বার্থে এই ব্যাপারে আমার মতভেদ আছে। কেউ বলে না। কেন? তারা এটার মধ্যে তাদের এমপিদের নিজের স্বার্থ। মুহতারাম হাজিরিন, এজন্য খুব ভালোভাবে বুঝবেন, মানব রচিত মতবাদের দ্বারা কিয়ামত পর্যন্ত এই যে আমরা বলতেছি সংস্কার সংস্কার সংস্কার, বৈষম্য বৈষম্য, আরে মিয়া আমার উসমান ভাই, উসমান হাদি ভাইয়ের মতো আরো কোটি যুবক যদি তার যৌবনকে বিলায়া দেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই গণতান্ত্রিক মাধ্যমে কোনোদিন ন্যায় বিচার হবে না, কোনোদিন ইনসাফ হবে না, কোনোদিন মানুষ শান্তি পাবে না। ঠিক না ঠিক? কারণ এটা হলো মানব রচিত মতবাদ। এই মতবাদের দ্বারা মুসলমান শান্তি আসবে না। আজকে আমরা জানি না যে জনপ্রতিনিধি হইতে হলে কয়েকটা গুণ অর্জন করা লাগে। 4টা গুণ। কয়টা? 4টা। খুব ভালোভাবে বুঝবেন, একজন মানুষ যদি আপনার নেতা হইতে চায়, মুসলমানদের দেশে মুসলিম শাসক হইতে চায়, তার 4 গুণে গুণান্বিত থাকতে হবে। 1 নাম্বার গুণ হবে ওই এলাকার সবচাইতে বড়, ওই দেশের সবচাইতে বড় তাকে আলেম হইতে হবে। কি হইতে হবে? আলেম হইতে হবে। মানে আল্লাহর বিধানের ব্যাপারে সে সবচাইতে বেশি জানতে হবে। কি জানতে হবে? আল্লাহর বিধানের ব্যাপারে রাষ্ট্রপ্রধানকে সবচাইতে বেশি জানতে হবে। কেন? উত্তর খুব সহজ। যদি আল্লাহর বিধানের ব্যাপারে রাষ্ট্রপ্রধান সবচাইতে বেশি না জানে, তাহলে সে তার বিরোধী মতকে, পথকে সে দলিত করবে, মিথ্যা মামলা দিবে, বিভিন্ন অজুহাতে জেলে পুরে দিবে। ঠিক না ঠিক? এই মানুষগুলো যারা রাষ্ট্রীয় ক্ষমতা এতদিন ছিল, সামনে যারা আসবে, মুহতারাম হাজিরিন খুব ভালোভাবে বুঝবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ওয়াজ বহুত হয়, কিন্তু যেই কারণে আমি আপনি আজকে বিশাল এক সমস্যায় নিমজ্জিত আছি। এই সমস্যাটা কেন তৈরি হয়েছে, কোন কারণে তৈরি হয়েছে, আজকে আমাদের ভিতরে এগুলোর আলোচনা নাই। মুহতারাম হাজিরিন, একজন রাষ্ট্রপ্রধান যদি আল্লাহর বিধানের ব্যাপারে সবচাইতে এই দেশের ভিতরে বেশি জানে, তাহলে ওই মানুষটার দ্বারা কোনোদিন তার দেশের কোনো প্রজা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পিত হবে না। ঠিক না ঠিক? ওই যে অধিকারের কথা বলছি, রাষ্ট্রপ্রধানের কাছে আপনার সর্বপ্রথম অধিকার হলো খাবার। দেখুন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যুগে সবচাইতে বেশি আল্লাহর ভয়, দ্বীন আর শরীয়তের ব্যাপারে উনি জানতেন। রাতে আধারে অন্ধকারে হযরত ওমরের ইতিহাস জানি, তিনি বেরিয়ে পড়তেন, ঘুরতেন, দেখতেন প্রজাদের কি অবস্থা। আমরা ঘটনা জানি, হযরত ওমর এই রাতে ঘুরতে ঘুরতে বহু কল্যাণকর
কল্যাণময় কাজ করছেন। এই কল্যাণকর কাজের ভিতরে একটি কাজের ব্যাপারে আমরা শুনি, অনেকের মুখেই শুনি যে একদিন রাত্রে তিনি দেখতেছেন এক মহিলা ব্যাগের ভিতরে কি যেন জাল করতেছে, ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, কিন্তু তার বাচ্চাদেরকে সে খাবারও দেয় না, কিছু বলে না, শুধু জালই করে। হযরত ওমর গেছেন, জিজ্ঞাসা করছেন, মা কি সমস্যা, এরকম কি রান্না করতেছেন? মহিলা বলতেছে, আমার খাবারের কিছু নাই, শুধু পানিগুলো জাল করতেছি যেন সন্তানগুলা খাবারের বাহানা করতে করতে ঘুমায়া যায়, এরপরে আমি তাদেরকে সান্ত্বনা দিতে পারি। হযরতে ওমর এই জিনিস দেখে হযরতে ওমর বাইতুল মালে চলে গেলেন, নিলেন আটা ময়দা, যা দরকার ছিল যা যা সবকিছু নিয়ে রওনা হবেন। এই সময় খাদেম বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমার মতো এক খাদেম থাকতে আপনি এই বোঝা বহন করবেন? দেখেন মুহতারাম হাজিরিন, যদি আমাদের রাষ্ট্রপ্রধানগুলা আল্লাহর কোরআন আর সুন্নাহর ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞানী হতো, হযরতে ওমর এখানে কি জবাব দেয়? হযরতে ওমর বলে, হাসরের ময়দানে যদি আমার শাসনাধীন কোন এলাকার একজন লোক যদি আল্লাহর কাছে ব্যাপারে বিচার দায়ের করে, ওমর খলিফা ছিল, আমার অন্যের অভাব হইছে, আমার বস্ত্রের অভাব হইছে, আমার খাবারের অভাব হইছে, আমার নিরাপত্তার অভাব হইছে, তুমি জবাব দিবা? খাদেম বলে, না আমি জবাব দিব না। হযরত ওমর বলে, জবাব যেহেতু আমাকে দিতে হবে, আমার মাথায় এই গাঁঠি উঠায় দাও। সুবহানাল্লাহ বিহামদি। ও মুহতারাম হাজিরিন, আজকে মুসলমানের একটা বড় সমস্যা, আমি আপনি জন্মগতভাবে মুসলমান, আমার আপনার বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান হওয়ার পরেও আমার আপনার ঘরে কোরআন আছে শত সহস্র বছর যাবত, কিন্তু একবারও আমরা এই চিন্তা করি না পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মক্কায় নবী হিসাবে আবির্ভাব হয়েছিলেন, তখন মক্কার সাহাবায়ে কেরাম যারা আগে কাফির ছিল, মূর্তি পূজা করত, মদ খাইত, জুয়া খেলতো, জিনা করত, ব্যভিচার করত, এই সমস্ত মানুষগুলা মাত্র 23 বছর আল্লাহর নবীর সংস্পর্শ পাইছিল। কিন্তু এই 23 বছরে এই মদখোর, এই জুয়াখোর, এই জিনাখোর মানুষগুলো এমন মানুষ হিসাবে আল্লাহর কাছে কবুল হইছে। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও এই সাহাবীদের উপরে রাজি, সাহাবায়ে কেরাম আমার উপরে রাজি। ও ভাই, ওই কোরআন তো আমার কাছে আছে, ওই হাদিস তো আমার কাছে আছে, কিন্তু আমার আপনার দুঃখ হলো এটা, তারা মাত্র 23 বছরের নবীর সংস্পর্শে আর কোরআনের সংস্পর্শে এটা পরিবর্তন হইল। আমি আপনি জন্মসূত্রে মুসলমান, তারা জন্মসূত্রে কাফের ছিল, ইসলাম পায়ে এমন মানুষ হইল, সোনার মানুষ হইল। আমি আপনি জন্মসূত্রে মুসলমান হওয়ার পরে আমার আপনার চরিত্র কেন এমন, আমার আপনার অবস্থা কেন এমন? আমি কেন দুর্নীতিবাদ, আমি কেন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত হই, আমি কেন আপন ভাইকে কষ্ট দেই, আমি কেন বাবার সম্পত্তি থেকে আমার বোনের হক দেই না? আজকে এই চরিত্রগুলো আমাদের ভিতরে নাই। আচ্ছা, কেন এই চরিত্র ঢুকলো? এই চরিত্র ঢোকার কারণ হলো কোরআনকে আমরা কবিতার বই বানাই ফেলাইছি, কোরআনকে আমরা ঘটনার বই বানাই ফেলাইছি। ওলামায়ে কেরামের জবানে শুনতেছি, খতিবের জবানে শুনতেছি, ইমামের জবানে শুনতেছি, এই কান দিয়ে শুনি আর ওই কান দিয়ে বের করে দিই। মুহতারাম হাজিরিন, কিয়ামত পর্যন্ত কোরআন আমার আপনার কাছে থাকলে এভাবে যদি কোরআন শুনি আর বের করে দেই, এই জন্য আল্লাহ কোরআন দেয় নাই। আল্লাহ কোরআন কেন নাজিল করছে? কোরআনের ভিতরে 25 জন নবী এবং রাসূলের নাম আছে, পাশাপাশি ওই সমস্ত নবী এবং রাসূলদের উম্মতেরও বিভিন্ন ঘটনা আছে, আছে না নাই? আচ্ছা, এই যে আল্লাহ নবীদের নাম দিলেন আর নবীদের উম্মতের ঘটনা দিলেন, কেন দিলেন? এটা পয়রা পয়রা শুনবেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এটাই তো কাজ নাকি? হ্যাঁ, না না না, আল্লাহ কোরআনে এই ঘটনাগুলো এই জন্য দিছে, আমার বান্দাগুলা কোরআন পড়বে, কোরআন পড়ার পরে পয়গম্বর মুসা দাওয়াত দিছিল, মুসার দাওয়াত যারা কবুল করছিল তাদের সাথে আমার কি খেলামেলা হয়েছে, তাদেরকে আমি কি পুরস্কার করছি, মুসার দাওয়াত যারা প্রত্যাখ্যান করছিল তাদের সাথে আমি কি ব্যবহার করছি। নমরুদের ঘটনা আছে, ইব্রাহিমের ঘটনা আছে, ঈসার ঘটনা আছে, মুসার ঘটনা আছে। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ঘটনাগুলো কোরআনে এই জন্য দিছে যে যদি আল্লাহর কোরআন মানো, যদি নবীর কথা মানো, তোমার জন্য অফুরন্ত অগণিত জান্নাতের খুশখবরি আছে। আর যদি নবী রাসূল আর কোরআন সুন্নাহর কথা না মানো, তাহলে তোমার জন্য ভয়াবহ শাস্তি আছে। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আজকে আমরা কোরআন পড়ি না। যদি কোরআন পড়তাম, একজন কোরআন পড়নেওয়ালা যুবক, একজন কোরআন পড়নেওয়ালা বৃদ্ধ, তার দ্বারা তো অন্যায় অপরাধ করা সম্ভব না। মুহতারাম হাজিরিন, আমি যেটা বলতেছিলাম, মুসলমানদের রাষ্ট্রীয় ক্ষমতার খলিফা যিনি হবেন, তার 1 নম্বর গুণ কি হবে বলুন তো দেখি? হ্যাঁ, সবচাইতে বেশি আল্লাহর বিধানের ব্যাপারে জানতে হবে। তার 2 নম্বর গুণ হবে সে যে আল্লাহর বিধানগুলা জানলো,
সবচাইতে বেশি তাকে আল্লাহর বিধানের উপর আমল করতে হবে। কি বলেন? রাষ্ট্রপ্রধান নিজে যদি আল্লাহর বিধান জানে, অবশ্যই ওই রাষ্ট্রপ্রধান নামাজ পড়বে না। কি বলেন? একজন মুসলমানের হাতে, অনেক মানুষ বলে আমাদের সমাজে আজীব লাগে, এবং এটাও চিন্তা করি এর মূল কারণ এরা কোরআন পড়ে না। বলে কোরআনে রাজনীতির কথা নাই, কোরআনে রাষ্ট্র পরিচালনার কথা নাই। আরে মেয়া, রাজনীতি রাষ্ট্র পরিচালনা আছে তো আছেই। একজন ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে তার সর্বপ্রথম কাজ কি, দ্বিতীয় কাজ কি, তৃতীয় কাজ কি, এটা আল্লাহ কোরআনে সুস্পষ্ট আয়াতের মধ্যে বলছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, একজন মুসলমান শাসক যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে, তার এক নম্বর কাজ হলো সে আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। সে সমাজে, রাষ্ট্রে সর্বদিক দিয়ে নামাজের বিধান কায়েম করবে। বলুন সুবহানাল্লাহ বিহামদি। মুহতারাম হাজিরিন, নামাজ এমন এক অস্ত্র, নামাজ এমন এক হাতিয়ার। আজকে মসজিদগুলা আজীব আর আশ্চর্য লাগে। আমাদের ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি কি সমান? মুহতারাম হাজিরিন, আজকের বর্তমান পৃথিবীর সবচাইতে কঠিন হৃদয়ের যেই জাতি আছে, এই জাতিকে ইহুদি জাতি বলা হয়। এই ইহুদিদের এক পণ্ডিত আজকের বর্তমান ফিলিস্তিনের এক আলেমের সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করে, এই মুসলমানদের আলেম, এই ফিলিস্তিনের আলেম, তোমাদের দেশের জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি কি সমান? কি বলেন আপনারা, সমান? তাম পৃথিবীতে একই হাল। তো উনি বলতেছেন যে না, সমান না। বলে আমাদের জন্য কোনো টেনশনের কারণ, কি এর কারণ নাই? কোনো টেনশনের কারণ নাই। যেদিন মুসলমান ফজরের নামাজে আর জুমার নামাজে এক সমান মুসল্লি হবে, এই ইহুদি পণ্ডিত তার ইহুদিবাদের কিতাব ঘেটে পাইছে, ওদিন পৃথিবীতে ইহুদিবাদ টিকবে না। মুহতারাম হাজিরিন, এখানে বৈশা ইহুদিদেরকে অনেক গালি দেই, অনেক কিছু বলি, কিন্তু নিজের দিকে একবার তাকায়া দেখলাম না। আজকে মুসলমানদের এই করুণ পরিস্থিতির কারণে আমিও কি এটার ভিতরে দায়ী আছি কিনা? একজন মুসলমান, সে দাবি করে আল্লাহ তার রব, সে দাবি করে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার পয়গম্বর, কিন্তু আজীব আর আশ্চর্যের বিষয় হলো মুয়াজ্জিন প্রতিদিন 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো কামিয়াবির দিকে। আমি আপনি এত নাফরমান। কিছু মুসলমান তো এমন আছে মসজিদের পাশে বসে থাকে, আজান হইলে উঠা সামনের দিকে জোর লাগায়। ঠিক না ঠিক? ও মুসলমান, ও মুসলমান, আমাদের কি হলো? আল্লাহর পয়গম্বর বলেন, একজন মানুষ আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য তার সবচাইতে বড় আমল হলো নামাজ। মুহতারাম হাজিরিন, রাজি আছি তো ইনশাআল্লাহ? এ মিয়া, আপনার ছোট্ট যে বাচ্চাটা হয়, বাচ্চা হওয়ার পরে এই বাচ্চার চেহারার দিকে তাকায়া তাকায়া রাত্রেবেলা অনেক কিছু কল্পনা করি না আমরা। কিন্তু এই বাচ্চা যখন একটু বড় হয়, একটু আস্তে আস্তে আব্বা আব্বা ডাকে না, আম্মা আম্মা ডাকে, তখন ফোন দিলে কয়ে শাশুড়িরে বলে যে আম্মা তোমার নাতি তো আব্বা আব্বা বলতেছে, আম্মা আম্মা বলতেছে, নানু নানু, দাদি দাদি বলতেছে। ও মা, ও আমার ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার বৃদ্ধ বাবারা, আমার মাওলাও তো চায় বান্দাকে আমি ডাক দিছি, বান্দা ফজরে আমার দরবারে আমার কুদরতি পায়ে মসজিদে আইসা সাজদা দিবে, তার কপালকে আমার পায়ে ঠেকাবে, আমাকে ডাকবে, ও আরহামুর রাহিমিন, ও মালিক, ও দয়াময় আল্লাহ, ও রহমান আল্লাহ, ও গফফার আল্লাহ, ও সত্তার আল্লাহ। মুহতারাম হাজিরিন, বা আল্লাহ কিন্তু বান্দার এরকম নেক আমলের ব্যাপারে তামান্না করে কি করে না? মুহতারাম হাজিরিন, সন্তান ডাকলে যেমন আপনার দিলে মায়া মহব্বত লাগে, আপনি ডাকলেও কিন্তু আল্লাহর দিলে মায়া মহব্বত আর ভালোবাসা লাগবে। ঠিক না ঠিক? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য? রাষ্ট্রপ্রধানের 2 নম্বর গুণ বলছি কি, সে নিজে সবচেয়ে বেশি নেক আমল করবে। 3 নম্বর গুণ হলো রাষ্ট্রপ্রধানের নিত্য নতুন বিষয় সমাজে যখন ঘটবে, এই ব্যাপারে মাসলা বের করার মতো তার যোগ্যতা থাকতে হবে। 4 নম্বর গুণ হলো দেশের সকল মানুষের নিরাপত্তার দায়িত্ব তার পালন করতে হবে। অর্থাৎ রাষ্ট্রকে এমন ভাবে সাজাইতে হবে
যেন দেশের সকল জনগণ নিরাপদভাবে বসবাস করতে পারে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে যেখান থেকে এখানে নিয়ে আসছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেলাফত ব্যবস্থা। কি ব্যবস্থা? খেলাফত ব্যবস্থা। এবার খেলাফত ব্যবস্থা হইলে লাভ হবে কি, এর কথা একটু বলে শেষ করে দিব। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গার মানুষগুলো যদি ঈমান, নেক আমল আর তাকওয়া অর্জন করে, আমি আসমানের ভান্ডার আর জমিনের সমস্ত ভান্ডারগুলোকে খুলে দেব। বলুন সুবহানাল্লাহ বিহামদি। মুহতারাম হাজিরিন, আপনারা ভাবতে পারেন গণতান্ত্রিক ব্যবস্থা বাদ দিয়া খেলাফত ব্যবস্থায় গেলে আমেরিকা আমার আপনার উপরে অসন্তুষ্ট হবে, ভারত অসন্তুষ্ট হবে, রাশিয়া, চীন, জাপান, জার্মান অসন্তুষ্ট হবে। ও আমার ভাই, ও আমার বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চাই, পৃথিবীর সব আপনার বিরুদ্ধে যাইতে পারে, কিন্তু আহকামুল হাকিমিন যদি আপনার পক্ষ থাকে, পৃথিবীর কোন পরাশক্তি আপনাকে পরাজিত করতে পারবে না। ঠিক না ঠিক? আজকের বর্তমান আফগানিস্তান তার প্রমাণ। 19 বছর পৃথিবীর সবচাইতে বড় বোমারু বিমানের মালিক নেটো, পৃথিবীর সবচাইতে আধুনিক অস্ত্রের মালিক হলো নেটো, যারা 19 বছর আফগানিস্তানের মুসলমানদের উপরে এমন কোন বোমা নাই যেগুলা নিক্ষেপ করে নাই, কিন্তু 19 বছর পরে তাদের ঈমান আর ইসলাম আর তাকওয়ার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইঙ্গো-মার্কিন শক্তি এবং নেটোকে এমন ভাবে পরাজিত করেছেন, নাকে খত দিয়ে আফগান ছাড়তে বাধ্য হয়েছে। আমরা গত কয়েকদিন আগে দেখছি এই ডোনাল্ড ট্রাম্প, পাগলা ট্রাম্প আফগানের মোল্লাদের কাছে বলছে যে বাগরাম বিমান ঘাঁটি আমাদের লাগবে। মোল্লারা সুস্পষ্ট বলে দিয়েছে, বাগরাম বিমান ঘাঁটি তো দূরের কথা, আফগানের জমিনের 1 ইঞ্চি জমিনও কোন ইহুদি আর খ্রিস্টবাদকে দেওয়া হবে না। এটা কিসের জন্য বলছে? গণতান্ত্রিক মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে এজন্য নয়, বরং আল্লাহর কোরআন, আল্লাহর নবীর সুন্নাহর মাধ্যমে, কোরআন আর সুন্নাহর মাধ্যমে রাষ্ট্রীয় পরিচালনা করেছে, যার জন্য পৃথিবীর সবচাইতে বড় তাগুতকে সরাসরি জবাব দেওয়ার মতো তারা অধিকার রাখে। মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে শপথ নিতে হবে, দীর্ঘ 55 বছর পর্যন্ত গণতন্ত্রের নেতা খেতা বহু কিছু দেখেছি, এখন আর এটা চাই না। আমি মুসলমান, আমার দিলের তামান্না আল্লাহর জমিন, আল্লাহর বিধান অনুযায়ী চলবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, খেলাফত ব্যবস্থা হইলে কি লাভ হবে? আজকের আফগানিস্তানের ভিতরে যায় দেখেন, আমাদের বাংলাদেশের মুফতি মাহবুবুল্লাহ কাসিমি, আল্লামা আব্দুল হক সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব সহ আরো ওলামায়ে কেরাম গেছেন, যায় যে হালত দেখছেন, বলার পরে মনে হইছে কেন যেন মনে হয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ চলতেছে, কেন যেন মনে হয় খোলাফায়ে রাশিদিনের যুগ চলতেছে। হুজুর বলেন, স্বর্ণের দোকানে গেছি, যাওয়ার পরে দেখি স্বর্ণের দোকান দিনেও খোলা, রাত্রেও খোলা, দোকান খোলা তো খোলা, স্বর্ণগুলাও পরা, টাকাগুলাও সেখানে পরা। সুবহানাল্লাহ বিহামদি। জিজ্ঞাসা করেছি, তোমাদের দেশে চুর নাই? বলে, ভাই আমাদের দেশে চুর নাই, আমাদের দেশের চুর যদি খুঁজতে চাও তাহলে মসজিদের প্রথম কাতারে চলে যাও। বলুন সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ যাদের চুরির অভ্যাস ছিল তাদেরকে আল্লাহর কোরআনের বিধান দেখায় দিয়েছি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আরে চুরি করবা সাথে সাথে হাত কেটে দেব। আর এই চুরকে রাষ্ট্রীয়ভাবে ভাতা দিয়া চুর এখন নিজে নামাজি তো নামাজি এবং নিজেও বড় ব্যবসায়ী। সুবহানাল্লাহ বিহামদি। মুহতারাম হাজিরিন, আল্লাহ জমিনের ভান্ডার এমন ভাবে খুলে দিয়েছে, আমি মিথ্যা বলতেছি না, সত্য বলতেছি। আজকের মিডিয়ায় সার্চ দিয়ে দেখেন, ওখানে একটা নদী আছে দরিয়া আমু, এই দরিয়া আমুর ভিতরে এই নদীটা বালুর নদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আর সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার কারণে এমন এক হালত করে দিয়েছেন, আজকের বর্তমান বিজ্ঞানের, আধুনিক বিজ্ঞানের প্রযুক্তির মাধ্যমে এই আফগানের মুসলমানরা এই দরিয়ার আমুর যে পানি আছে, পানি আর বালু মিশ্রিত হয়ে যায়, এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণের টুকরা মিলাইয়া দিয়েছেন। তারা প্রযুক্তির মাধ্যমে বালিকে শেষ করে সেখান থেকে স্বর্ণ বের করতেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই জমিনে আমি আপনি বসে আছি, এই জমিনের নিচে খনিজ সম্পদের অভাব নাই। ঠিক না ঠিক? কিন্তু এই খনিজ সম্পদ আমার আপনার জন্য সহজলভ্য করবে আল্লাহ ওই সময়, যে সময় আমি আপনি আল্লাহর বিধান অনুযায়ী চলার ফিকির করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন,
আমার তো দিলের একটা আশা ছিল, তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল আগে যে আল্লাহ আমাকে এখনো অর্থ দেয় না, এমন অর্থ দেয় নাই যে আল্লাহর ঘর জিয়ারত করতে পারি নাই। জীবনের প্রথম ইচ্ছা আছে আল্লাহর ঘর যেন জিয়ারত করতে পারি। এখন দ্বিতীয় আরেকটা ইচ্ছা জাগছে, সেটা হলো কোরআন পড়লাম, হাদিস পড়লাম, পয়গম্বরের খেলাফতের জীবন পড়লাম, সাহাবায়ে কেরামের খেলাফতের জীবন পড়লাম। মওতের আগে কি একবার খেলাফত যেখানে কায়েম আছে সেখানে কি যাইতে পারবো না? মুহতারাম হাজিরিন, দিল বড় চায় দেখে আসার জন্য কোরআনের শাসন, দেখে আসার জন্য সুন্নাহর শাসন। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদূর ভবিষ্যতে যেন আমাদের জন্য কোরআন আর সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দেয়। মুহতারাম হাজিরিন, যে হাদিস পড়ছিলাম হাদিসের তরজমা একটু বলে শেষ করে দেই। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বিহাদিন মিন হাদিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। আল্লাহর পয়গম্বর আল্লাহর কসম করে বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ও আল্লাহর কসম যার হাতে আমি নবী মুহাম্মদের জীবন, আমার উম্মতের কেউ ইহুদি হোক আর খ্রিস্টান হোক, আমি যা নিয়ে আসছি, আমি যেই কোরআন নিয়ে আসছি, আমি কোরআনের ব্যাখ্যা হিসাবে আমার যে সুন্নত হাদিস রেখে আসছি, মৌতের পূর্বে এর উপরে পরিপূর্ণ আমল কইরা কেউ যদি না মারা যায়, সে যেন তার ঠিকানা জাহান্নাম বানায় নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, নবীর সুন্নতগুলো আমরা জানি না, আল্লাহর বিধানগুলো আমরা জানি না, জানি কিন্তু মানি না। না মানলে আমার আপনার জন্য কি জান্নাত জাহান্নাম। মুহতারাম হাজিরিন, সব কাজের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে আমাকে আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে, আমি কি এই কাজটা আল্লাহর বিধানের ভিতরে করতেছি না বাহিরে করতেছি। যদি বাহিরে হয়, এজন্য যদি আমার দেশের নেতা খেতা বেজার হয়, বেজার হোক, আমার মা বেজার হয়, বেজার হোক, আমার বাবা বেজার হয়, বেজার হোক, সন্তান বেজার হোক, বেজার হোক, কিন্তু এরপরেও আল্লাহকে বেজার করব না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো, সব কাজের ক্ষেত্রে আমি আপনি নবীর সুন্নত খুঁজবো। কি খুঁজবো? সুন্নত খুঁজবো। এই দুই কাজ, সব ক্ষেত্রে আল্লাহর বিধান, সব ক্ষেত্রে নবীর সুন্নত, এই দুই কাজ করে যদি কবরে যাইতে পারি, আমার আপনার জন্য কবর শান্তিময় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোছালো যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা এখানে যে আমলের বিষয়গুলো আছে, এগুলো আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন।